এরপর সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, এখানে ইতিবাচক বেশ কিছু দিক দিয়েছে। অবশ্যই এটা তো আমাদের যেটা আগে যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল তার তুলনায় অনেক ইতিবাচক পরিবর্তনের মধ্যে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে করোনার মাধ্যমে গ্রেফতারের বিধান, অনলাইন জুয়া নিষিদ্ধকরণ, ব্লক কন্টেন্টের তালিকা প্রকাশ ইত্যাদি। তবে ঘাটতিগুলোর মধ্যে যেটা বিষয়গুলো ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে যে জটিল কাঠামো, একাধিক বিষয়ে একত্রীকরণ করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি হয়েছে সেটা হচ্ছে কাঠামো এবং বিষয়বস্তু এখনও উন্নত আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এটি মূলত তিনটি বিষয়, বিশেষ করে সাইবার সুরক্ষা, সাইবার অপরাধ এবং অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা, এই তিনটি বিষয়কে একত্রিত করে একটা মিশ্র জগাখিচুড়ি আইনে পরিণত করা হয়েছে। যার ফলে এর প্রায়োগিক জটিলতার সাথে সাথে অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এবং হবে, আরও বেশি গভীরতর হবে। যার বড় উদাহরণ সম্প্রতি ঘটেছে অনলাইনে অপপ্রচারের অভিযোগে মিম স্যাটায়ার ধরনের পেজের নামে মামলা হয়েছে। কতিপয় তথ্যপত্র অপসারণ ও ব্লক করার ক্ষমতা যেটি ধারা 8(2)তে আছে। ধর্মীয় বা সাম্প্রতিক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য বিষয়ে অস্পষ্টতা এবং অপব্যবহারের সুযোগ বাড়বে। কোনো সুস্পষ্ট ব্যাখ্যার অনুপস্থিতিতে কোনটি ধর্মীয় বা ঘৃণামূলক বক্তব্য আর কোনটি নয় তার বিচার অনেকটাই আপেক্ষিক এবং তর্কযোগ্য হবে এবং উদ্দেশ্যমূলক ব্যবহারের সুযোগ থাকবে। তাৎক্ষণিক কন্টেন্ট ব্লক করার ক্ষেত্রে পরবর্তীতে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিধান থাকলেও এক্ষেত্রে চুজ অ্যান্ড পিক করার সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং সেটাও একইভাবে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারের প্রয়োগের সুযোগ সৃষ্টি করেছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের আরও তিনটি বিষয়, অপরাধ ও দণ্ড যেটি সংক্রান্ত যে বিধানটি, সেখানে বিশেষ করে সাইবার স্পেসে ধর্মীয় ও জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা, বিদ্বেষমূলক তথ্য প্রকাশে জেল জরিমানার অপব্যবহারের শঙ্কা রয়েছে। কারণ এই বিষয়গুলো আমরা যেটা করেছি আগেও, যেটা কোনটা ঘৃণামূলক কোনটা বিদ্বেষমূলক সেগুলো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু যিনি করছেন এটা আইনটা অপব্যবহার তার উপর নির্ভর করে, যেহেতু ব্যাখ্যা নেই সুস্পষ্ট। যে সাইবার সুরক্ষা এজেন্সি একটা যেটা প্রস্তাব তৈরি করা হয়েছে এটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে, যে অভিজ্ঞতাটা আমাদের অত্যন্ত তিক্ত, একইভাবে সেটা পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যার ফলে কন্টেন্ট ব্লকিং মতো সংবেদনশীল বিষয়, কন্টেন্ট ব্লকিং প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই যখন ঝুঁকিপূর্ণ হবে সেটা অপরিহার্য হবে, কিন্তু সেটা কখন করা হবে কখন করা হবে না সেটা যখন সরকারি কর্তৃত্বাধীন থাকে তখন সেটা শুধু সরকারের পছন্দ নিয়ে হয় এবং এই সুযোগটাকে রাখা হয়েছে এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হবে, কারণ সরকার নিজেরাই এটি ব্যবহারকারী। এবং একই সাথে সরকার প্রধানের নেতৃত্বে একটা জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল তৈরি করা হয়েছে, যেটি সরকারের কর্তৃত্বকে এবং ক্ষমতার ক্ষেত্রকেই আরও জোরদার করবে। 25 সদস্য বিশিষ্ট এই কাউন্সিল, এখানে মাত্র 2জন আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ থাকবেন, 2জন থাকবেন, যার মধ্যে একজন বা আইসিটির একজন মানবাধিকার উল্লেখ করা হয়নি, আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ বলা হয়েছে, এবং তাও সরকার কর্তৃক মনোনীত। কাজে এই কাউন্সিলটি পুরোপুরি সরকারের কর্তৃত্বাধীন, অর্থাৎ এজেন্সি এবং কাউন্সিল দুটোই কিন্তু সম্পূর্ণভাবে সরকারের কর্তৃত্বাধীন থাকলো এবং সরকারের বাইরে অংশজনকে প্রকৃত প্রতিনিধিত্ব না থাকায় যে সংখ্যা এবং পুরো জাতিকে এক ধরনের সরকারের নিয়ন্ত্রণ, নজরদারি ও স্বার্থের দ্বন্দ্বের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি এই অধ্যাদেশটির মাধ্যমে। ডিজিটাল স্পেস নিয়ে দ্বিতীয় যে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, এর আগে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটা ছিল, অনেক বছর যাবত এটা নিয়ে কাজ হচ্ছিল। আমরা প্রশংসা করতে চাই যে এই কাজটি ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে, অনেক ইতিবাচক ধারা এখানে আছে। তবে সমস্যাজনক বিষয়গুলো হচ্ছে যে বিশ্বজুড়ে অনুষ্ঠিত যে সুরক্ষা মূল নীতি, উপত্য সুরক্ষার যে মূল নীতি বা ডেটা প্রোটেকশন প্রিন্সিপালস যেগুলো আছে, যেমন আইনসম্মতভাবে চলবে, মানবাধিকারের প্রাধান্য হবে, ন্যায্যতা ও স্বচ্ছতা, উদ্দেশ্য সীমাবদ্ধতা, তথ্য ন্যূনতমকরণ, তথ্যের নির্ভুলতা সহ সততা ও গোপনীয়তা এবং জবাবদিহির তথ্য মানে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং জবাবদিহির বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে বা তুলে ফেলা হয়েছে, সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। উপাত্ত জিম্মাদার ও প্রক্রিয়াকারীর দায়িত্ব কর্তব্য, যেখানে 15.4 বলা হয়েছে, অসামঞ্জস্যপূর্ণ প্রচেষ্টা ও ব্যয়ের অজুহাতে উপাত্ত জিম্মাদার ও প্রক্রিয়াকারীকে তার দায়িত্ব কর্তব্য থেকে ছাড়ের সুযোগ করে দেওয়া হয়েছে।
এক্ষেত্রে ছাড়ের ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের হাতে, যার অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। ধারা 24-এ অব্যাহতি সংক্রান্ত বিষয়াদিতে অপরাধ প্রতিরোধের নামে ব্যক্তিগত উৎপাত্তে ঢালা প্রবেশাধিকারের সুযোগ রাখা হয়েছে, যা উপাত্ত সুরক্ষার নামে নিয়ন্ত্রণ ও নজরদারি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার শঙ্কা সৃষ্টি করেছে এবং সুস্পষ্ট ব্যাখ্যার অনুপস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষার নামে ব্যক্তিগত তথ্য ব্যবহার করার এখতিয়ারও রাখা হয়েছে।